রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। জাহিদ, রাজনৈতিক দলগুলোর নেতৃস্থানীয় কারা কারা এসেছেন, কি কি বিষয়ে আলোচনার প্রাসঙ্গিকতা সম্পর্কে একটু জানতে চাই। সেখানের কি অবস্থা সার্বিকভাবে? সমাপ্ত আলোচনা, যেটি মূলত গত সপ্তাহে শেষ করার কথা ছিল, পরিকল্পনা ছিল, সেটি আসলে শেষ না হওয়ার কারণে আজকে আবারও সে অসমাপ্ত আলোচনা আজকে শুরু হতে যাচ্ছে। এবং ইতিমধ্যে এখানে বিএনপি এনসিপি ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এখানে এসেছেন এবং এখানে বৈঠক শুরুর আগ মুহূর্তে আমরা অবস্থান করছি। আজকে মূলত যে সকল আলোচনাগুলো হবে সেই এজেন্ডা কিন্তু এর আগেও আলোচিত হয়েছে। এখানে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যে মেয়াদ, সেটি নিয়ে যেমন আলোচনা হওয়ার কথা রয়েছে, একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়গুলো, তারপরে নারী আসনগুলোতে নির্বাচনের যে বিষয়গুলো সেটি সংরক্ষিত থাকবে কিনা, পরিমাণ কেমন হবে, সেই অমীমাংসিত বিষয়গুলো আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এখানে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তার নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা তারা এসেছেন। এর পাশাপাশি রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধি তারাও এসেছেন। এই মুহূর্তে তারা কুশল বিনিময় করছেন একে অন্যের সঙ্গে এবং কিছুটা অপেক্ষায় বলবো। এখানে বিএনপির প্রতিনিধি এখনো এসে পৌঁছাননি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এনসিপির কোনো প্রতিনিধিও এখনো এসে পৌঁছাননি, কাজেই অপেক্ষা তাদের জন্য কিনা আমরা নিশ্চিত নই। তবে কিছুক্ষণ পরেই মূলত আজকে সূচনা বক্তব্য রাখবেন এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তার বক্তব্যের পরে এখানে আনুষ্ঠানিক যে বৈঠক শুরু হবে এবং মৌলিক যে সংস্কারের যে আলোচনাগুলো, যেগুলো আসলে অমীমাংসিত রয়ে গেছে, সেগুলো আজকে কোনো ঐক্যমত আসা যায় কিনা সে বিষয়ে জোরদার আলোচনা হবে বলে জানতে পেরেছি। এবং তারপরেই দুপুর নাগাদ মূলত রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের একমত হওয়া না হওয়া বিষয়ে আমাদেরকে জানানো হবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা যেমন আছে, একই সঙ্গে বৈঠকের শুরু হওয়ার জন্য সে অপেক্ষা সেটিও আমাদের আছে। কাজেই কবিতা আমরা অপেক্ষা করছি আসলে অমীমাংসিত যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসি গঠনের যে বিষয়টি আমরা উল্লেখ করছিলাম, সেটি নিয়েও আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। কাজে এই সার্বিক বিষয় নিয়েই আজকের এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শুরু হওয়ার পরে হয়তো বা আমরা আবারও যুক্ত হয়ে তখনকার খবর জানাতে চেষ্টা করবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।